আল্লাহ নবী মনে মনে ভাবতেছেন, আমাকে আল্লাহ পুত্র সন্তান দিয়েছেন, ইন্তেকাল হয়ে গেছে, এই জন্যে মক্কার কাফেররা আমাকে আটকোরা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়। এতে আমার যেমন দুঃখ লেগেছে, এর চাইতে বেশি দুঃখ লেগেছে ওই জায়গায় যেহেতু মক্কার কাফেররা বলেছে মুহাম্মদ মারা গেলে তার ধর্ম থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এই কথাগুলা বলার কারণে আল্লাহ নবী কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়েছেন। সেজদায় পড়ে দু জাহানের বাদশাহ শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন এত লম্বা সেজদা করেছেন, এত লম্বা সেজদা করেছেন, সেজদার কারণে রাহমাতুল লিল আলামিনের পবিত্র চেহারা মুবারকটা লাল হয়ে গেছে। হযরত উম্মু সুলাইম উনার একমাত্র ছেলে আনাস ইবনে মালিকের ডান হাতের মধ্যে শক্ত করে ধরলেন। হেঁটে হেঁটে আল্লাহ নবীর খেদমতে হাজির হলেন, নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার সাহাবায়ে কেরাম তারা কেউ উট নিয়ে আসে, কেউ গাভীর দুধ নিয়ে আসে, কেউ ছাগলের মাথা নিয়ে আসে আপনার দরবারে হাদিয়া দেওয়ার জন্য। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম উম্মু সুলাইম, আমার পুরাটা ঘর খুঁজে দেখলাম, আপনার খেদমতে দেওয়ার মতো কোনো ব্যবস্থা আমার ঘরে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খেদমতে দেওয়ার মতো আমার ঘরে যেহেতু কোনো জিনিস পাইলাম না, ওগো আল্লাহর নবী, আপনি কষ্ট করে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন আপনার খেদমত করার জন্য। আমি আমার কলেজা টুকরা সন্তান আনাসকে আপনার দরবারে হাদিয়া পেশ করে দিলাম। সুবহানাল্লাহ। ওগো নবী, সবাই তাদের তৌফিক অনুযায়ী হাদিয়া তুফা আপনার কাছে জমা করে, তো আমি যেহেতু গরিব মানুষ, আমার ঘরে আপনার খেদমতে দেওয়ার মতো কিছু নাই, এই কারণে আমি আমার কলেজা টুকরা সন্তান আনাস ইবনে মালিককে আপনার খেদমতে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলের জন্য তাদের এত প্রেম আর ভালোবাসা ছিল। ইতিহাসের পাতায় সাহাবায়ে কেরামদের প্রেম আর ভালোবাসা স্বর্ণ অক্ষরে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। তো ওই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলের খেদমতে বসা ছিলাম, এমন সময় তাকায় দেখলাম আল্লাহ রাসূল আমাদের সাথে কথা বলতেছেন। হঠাৎ করে তাকায় দেখি রাসূলের চোখে ঘুম চলে আসছে। আমরা কথা বলি না, কথা বলতে বলতে হঠাৎ চোখে ঘুম আসে, এটাকে বলা হয় তন্দ্রা। তন্দ্রা। তো আনাস ইবনে মালিক বলেন, তাকায়া দেখলাম রাসূল কথা বলতেছেন, এর মধ্যেই রাসূলের চোখে ঘুম চলে আসছে। কিছুক্ষণের মধ্যেই রাসূলের ঘুম আবার ভেঙে গেছে। তো ঘুম যখন ভাঙলো, আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে ঘুম ভাঙছে। সুবহানাল্লাহ। এই কথা বলা অবস্থায় রাসূলের চোখে ঘুম চলে আসছে, আবার মুস্কি হাসি দিয়া রাসূল ঘুম ভাঙলেন। ঘুম থেকে মুস্কি হাসি দিয়ে ঘুম ভাঙলেন। সাহাবায়ে কেরাম হযরত আনাস ইবনে মালিক বলেন, আমরা রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তন্দ্রা অবস্থায় ছিলেন, ঘুমে ছিলেন, মুস্কি হাসি দিয়ে আপনি ঘুম ভাঙলেন, কারণ কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমি যখন ঘুমায়া গেলাম, আমার চোখে যখন তন্দ্রা এসে গেছে, ওই তন্দ্রা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং জিবরিল আমিনকে আমার খেদমতে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে এসে এই সূরাটা নাজিল করে দিলেন আর বললেন, নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাউসার নামক একটা সূরা দান করেছেন, অর্থাৎ আপনাকে হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক আপনাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওগো নবী, আপনাকে আল্লাহ কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। কাউসারের মালিক
সাহাবায়ে কেরাম এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউসার কি? কাউসার কি আমাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝান। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, কাউসার এটা সাধারণ কোনো বিষয় না। কাউসার হলো জান্নাতের একটি নহরের নাম। সুবহানাল্লাহ। কাউসার একটি জান্নাতের নহর। এরা আমার সাহাবীরা, কাউসার হলো জান্নাতের একটি নহর। আল্লাহ পাক আমাকে দয়া করে মায়া করে কাউসার নামক নিয়ামত দিয়েছেন। রাসূল আরো বললেন, সাহাবীরা শোনো, আকাশের মধ্যে তারকার যেমন হিসাব নাই, আসেনি? আসমানের তারকার যেমন কোনো হিসাব কিতাব নাই, বেহিসাব। আল্লাহ পাক আমাকে যে কাউসার দিবেন, ওই কাউসার যে পিয়ালা দিয়ে আমি আমার উম্মতকে পান করাবো কিয়ামতের ময়দানে, ওই পিয়ালারও কোনো সংখ্যা থাকবে না। আকাশের তারকা সম পরিমাণ আমাকে আল্লাহ কাউসার পান করাবার জন্য পিয়ালা দান করবেন। সুবহানাল্লাহ। আমি রাসূল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে, যারা ঈমান অবস্থায় মরবে, ভালো আমল অবস্থায় মরবে, কিয়ামতের দিনে আমি রাসূল আমার উম্মতদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার উম্মতের কলিজা ঠান্ডা করাইয়া আমি নবী আমার উম্মতদেরকে ফুলসিরাতের যাত্রী বানায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি আমার উম্মতদেরকে, যাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া ফুলসিরাতের যাত্রী বানায়া দিব, ওই উম্মতের বান্দা বান্দিরা যখন ফুলসিরাতের সামনে দাঁড়াবে, 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ব্রিজ পাড়ি দেওয়ার জন্য ফুলসিরাতের সামনে যখন দাঁড়ায়া যাবে, ফেরেশতারা আমার উম্মতদের চেহারার দিকে তাকাইয়া সালাম বিনিময় করবে। সুবহানাল্লাহ। আমার উম্মতের চেহারার দিকে তাকাইয়া সালাম বিনিময় করবে, সালাম দিবে, অভিবাদন দিবে, ওয়েলকাম দিবে, স্বাগতম দিবে। আমার উম্মতরা তখন জিজ্ঞাসা করবে, ফেরেশতারা, তোমরা আমাদেরকে সালাম দাও, তোমরা আমাদেরকে চিনলা কেমনে? ফেরেশতারা জবাবে বলবে, আপনাদের চেহারার মধ্যে একটা নূর চমকায়, নূর চমকায়, আলো চমকায়। চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলাম আপনারা অন্য কোনো নবীর উম্মত না, আপনারা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আপনারা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আপনাদেরকে দ্রুত গতিতে ফুলসিরাতের ব্রিজ পার করাইয়া অতি সহজে আপনাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরা নাজিল হওয়ার যে মূল কারণ, যেটাকে প্রেক্ষাপট বলা হয়, ওই কারণটা ভালো করে বুঝবেন। যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আল্লাহ পাকের আদেশ যখন পাইলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার আদেশ যখন পাইলেন, রাসূল দিনে রাতে মানুষের দুয়ারে দুয়ারে, ঘরে ঘরে, হাটে বাজারে, রাস্তাঘাটে মানুষকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। কিসের দাওয়াত? কালিমার দাওয়াত দিতে লাগলেন। রাসূল মানুষদেরকে যাকে পায় তাকেই দ্বীনের দাওয়াত দেয়, যাকে পায় তাকেই দ্বীনের দাওয়াত দেয়। রাসূলের কাছে সকল মানুষ ছিল সমান। রাসূলের কাছে দল মত নির্বিশেষে সকল মানুষ ছিল কি? কিন্তু আমাদের মধ্যে, আমার নিজের দলের যদি হয়, শত দোষ করলেও কোনো সমস্যা নাই, কিন্তু অন্য দলের হলে বিন্দু মাত্র দোষ করলে এটার কোনো সার নাই, ঠিক না? রাসূল তো হলেন শফিউল মুজনবিন, তাকে বলা হয় রাহমাতুল লিল আলামিন। উনি মানুষের দুয়ারে দুয়ারে যায় দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। রাসূলের আদর্শ দেখে, রাসূলের চরিত্র দেখে, রাসূলের পবিত্র জবান মুবারকের নম্র মিষ্টি ভাষা শুনে শুনে যাকে যাকে মানুষেরা কালিমার পতাকা তলে আসতে শুরু করল, যাকে যাকে যখন মানুষ কালিমার পতাকা তলে আসতে শুরু করলো,
এই দৃশ্য সেই সময়ের সবচেয়ে বড় দুশমন আবু জেহেল, উতবা, সাইবারা যখন নিজের চোখকে দেখতে লাগলো, তারা অনুমান করলো আব্দুল্লাহর বেটা, যার জন্মের আগেই যার বাবা ইন্তেকাল হয়ে যায়, জন্মের পরে যার মা ইন্তেকাল হয়ে যায়, এতিম ছেলে মুহাম্মদ তার আখলাক আর চরিত্র দিয়া, সুন্দর ভাষা দিয়া মানুষদেরকে তার দিকে আকৃষ্ট করতে শুরু করেছে। যেইভাবে আমাদের ধর্ম থেকে মানুষেরা আব্দুল্লাহর দিকে ঝুঁকতে শুরু হয়েছে, বেশি দিন যদি আব্দুল্লাহর বেটা এইভাবে দাওয়াত দিতে থাকে, আমাদের ধর্মের লোক আর খুঁজে পাওয়া যাবে না। তাদের কথাটা কি বাস্তব না অবাস্তব? তাদের কথা তো বাস্তব। কারণ আলো অন্ধকার যেখানে থাকে, সেখানে যদি আপনি পাওয়ারফুল একটা লাইট জ্বালাইয়া দেন, সেখানে আর অন্ধকার থাকে না। সেখানে আর অন্ধকার থাকে না, আলোর কারণে অন্ধকার দূর হয়ে যায়। তো আবু জেহেল, উতবা, সাইবাদের ভিতরে আতঙ্ক, মুহাম্মদ এই নিয়মে দাওয়াত দিলে আমাদের ধর্মের লোক থাকবে না, আমাদের ক্ষমতাও থাকবে না, আমাদের কিছুই থাকবে না। তাদের ভিতরে পেরেশান, টেনশনে কাজ করতেছে। তারা ঐক্যবদ্ধ হইয়া কিভাবে রাসূলকে আটকানো যায়, কিভাবে রাসূলকে পেছে পালানো যায়, এই ধান্দায় তারা করতেছে। তো আরব দেশের একটা নিয়ম ছিল, যার পুত্র সন্তান হয় না, আরবে তাকে আত্তর বলে গালি দিত। এর বাংলা অর্থ হলো নির্বংশ, আটকুরা। আপনারা কি বলেন? আটকুরা বলেন না নির্বংশ বলেন? আটকুরা। যার সন্তান হয় না, আমাদের দেশে গ্রামে গঞ্জে বিশেষ করে যার সন্তান হয় না, তাকে কি বলে? আটকুরা বলে। আরবিতে বলা হয় আবতর, বাংলাতে বলা হয় নির্বংশ, লেজ কাটা। আরব দেশের নিয়ম অনুযায়ী পুত্র সন্তান না হলে তারা আটকুরা, লেজ কাটা, নির্বংশ বলে গালি দিত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। তো ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। আরব দেশের কাফিরদের ব্যাখ্যা অনুযায়ী রাসূলকে আত্তর বলা যায় না, রাসূলকে গালি দেওয়া যায় না, কারণ ওনার ছেলেও আছে, মেয়েও আছে। কিন্তু গণনা হইল ওই জায়গায় রাসূলের পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন। বালিগ হওয়ার আগেই পুত্র সন্তানদেরকে আল্লাহ তাআলা উনার কাছে নিয়ে যান, মানে ইন্তেকাল করেন। রাসূলের পুত্র সন্তান মারা যায়, বালিগ হওয়ার আগেই রাসূলের পুত্র সন্তানরা মারা যায়। একে একে সবাই যখন ইন্তেকাল করে, সর্বলাস্ট কাসেম অথবা ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন। আচ্ছা বলুন তো দেখি, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাদের এখানে যারা আছেন, যদি কারো সন্তান বালিগ হওয়ার আগেই মারা যায়, 4-5 বছরের সন্তান যদি মারা যায়, অথবা শিশু বাচ্চা যদি মারা যায়, খুব সুন্দর ফুটফুটে একটা বাচ্চা যদি মারা যায়, বাবা যারা, মা যারা, মনে কষ্ট লাগে কি লাগে না? কষ্ট লাগে না? কষ্ট লাগে, কান্নাকাটি করে না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। কি দিয়েছেন? সন্তান দিয়েছেন। রাসূল তো আর ফেরেশতা না, রাসূলের পুত্র সন্তান কাসেম অল্প বয়সে মারা যাবার কারণে রাসূলও ছেলের মায়ায়, রাসূলের সন্তানের মহব্বতে রাসূলও কাঁদতেছেন। কারণ আমার আপনার চাইতে রাসূলের দয়া মায়া বেশি না কম? জুড়ে বলেন, বেশি না কম? আমার আপনার চাইতে রাসূলের দয়া মায়া 1000 গুণে বেশি। এটার কোনো তুলনা দেওয়া যাবে না। অনেক অনেক গুণে গুণান্বিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান কাসেম অথবা ইব্রাহিম সর্বলাশ সন্তান ইন্তেকাল যখন হয়ে যায়,
আল্লাহর নবী সন্তানের মায়ায় রাসূল কাঁদতেছেন, আল্লাহ নবী কাঁদতেছেন। আল্লাহ নবী সেই কান্নার খবরটা মক্কার কাফেররা যখন শুনতে পাইল, বিশেষ করে আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ, এই দুইটা শয়তানের নাম উল্লেখযোগ্য। কাব ইবনে আশরাফ, আস ইবনে ওয়াইল, আবু জেহেল, উতবা, শাইবারা আল্লাহর নবীর কান্নার কারণ যখন জানতে পারল, পুত্র সন্তান মারা যায়, এই জন্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাঁদে। ওরা সুযোগ পাইয়া আল্লাহর নবীর একদম কাছে যাইয়া রাসূলকে তিরস্কার করে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে দ্বীনের দাওয়াত দাও, ইসলামের কথা বলো, আল্লাহর কথা বলো, দ্বীনের কথা বলো, ধর্মের কথা বলো, শুনে রাখো তোমার পুত্র সন্তান বাঁচে না। তোমার পুত্র সন্তান যেহেতু বাঁচে না, তোমার দ্বীনের দাওয়াত দেওয়া বেশি দিন টিকবে না, তোমার ইসলাম বেশি দিন টিকবে না। কারণ পুত্র সন্তান না থাকার কারণে তুমি মুহাম্মদ মারা গেলে তোমার দ্বীনও বিলুপ্ত হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কারণটা কি বুঝতেছেন? মক্কার কাফেররা রাসূলকে তিরস্কার করে বলে, মুহাম্মদ, তোমার পুত্র সন্তান যেহেতু বাঁচে না, তোমার ইন্তেকালের পরে তোমার হাল ধরার মতো কেউ থাকবে না, তোমার অনুসরণ করার জন্য কেউ থাকবে না, অনুসরণীয় কেউ তোমার থাকবে না। তোমার পুত্র সন্তান বাঁচলে তারা তোমার অনুসরণ করত, তারা তোমার দ্বীনের দাওয়াতের প্রচার প্রসার ঘটাতো। এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যতদিন তুমি পৃথিবীতে বেঁচে আছো, তোমার দ্বীন থাকবে, তোমার ধর্ম থাকবে। তুমি ইন্তেকাল করলে তোমার নাম থাকবে না, তোমার ধর্ম থাকবে না, তোমার ইসলাম থাকবে না, সব কিছু তোমার বিলুপ্ত হয়ে যাবে। এই কথাগুলা আল্লাহর নবীর একদম কাছে যাইয়া বলতো। আমার ইমানদার ভাইয়েরা, কোনো বাবা যদি তার সন্তানকে হারায়, অল্প বয়সে যদি সন্তান হারায়, আপনি যদি ওই বাবার কাছে যাই আপনি তাকে তিরস্কার করেন আর বলেন, ও মিয়া, তুমি তো আটকরা হয়ে গেলা, তোমার পুত্র সন্তান মারা গেছে, তুমি তো আটকরা হয়ে গেলা, এই কথা বলে বাবাকে যদি তিরস্কার করা হয়, আওয়াজ করে বলেন, ওই বাবার মনে কষ্ট লাগবে কি লাগবে না? বাবার মনে দারুণ কষ্ট লাগবে। একদিকে সন্তান মারা গেছে, অন্যদিকে পাড়া মহল্লার লোকেরা যায় আপনাকে আটকরা বলে গালি দেয়, আপনাকে নির্বংশ বলে গালি দেয়। আর উনি তো সাধারণ কোনো মানুষ না, উনি তো হলেন রাহমাতুল লিল আলামিন, সব নবীদের সম্রাট নবী উনি, সব নবীদের নবী উনি, সব রাসূলদের রাসূল উনি। আল্লাহ পাক সর্বশেষ নবী বানাইয়া, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী বানায়া আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। মক্কার কাফেররা আল্লাহর নবীর কাছে যায় যখন তিরস্কার করতে লাগলো, আটকুরা বলে গালি দিতে লাগলো, নির্বংশ বলে গালি দিতে লাগলো, আল্লাহর নবীর মনে দারুণ কষ্ট পাইছেন, ভিতরটা খান খান হয়ে গেছে। আল্লাহ নবী মনে মনে ভাবতেছেন, আমাকে আল্লাহ পুত্র সন্তান দিয়েছেন, ইন্তেকাল হয়ে গেছে, এই জন্যে মক্কার কাফেররা আমাকে আটকুরা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়। এতে আমার যেমন দুঃখ লেগেছে, এর চাইতে বেশি দুঃখ লেগেছে ওই জায়গায় যেহেতু মক্কার কাফেররা বলেছে মুহাম্মদ মারা গেলে তার ধর্ম থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এই কথাগুলা বলার কারণে আল্লাহ নবী কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়েছেন। সেজদায় পড়ে দু জাহানের বাদশা শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন এত লম্বা সেজদা করেছেন, এত লম্বা সেজদা করেছেন, সেজদার কারণে রাহমাতুল লিল আলামিনের পবিত্র চেহারা মুবারকটা লাল হয়ে গেছে। আল্লাহ নবী সেজদায় পড়ে কাঁদতেছেন, লম্বা সেজদায় কাঁদতেছেন আর বলতেছেন, পরওয়ারদিগার, ছেলে দিয়েছো, মেয়ে দিয়েছো,
মেয়ে আমার বড় হয়েছে, কিন্তু পুত্র সন্তান দিয়েছ, বালিগ হওয়ার আগে ইন্তেকাল হয়ে গেছে, মনে কোনো দুঃখ নাই, মনে কোনো কষ্ট নাই। কিন্তু পরওয়ারদিগার আলম ওই কাফেরের বাচ্চারা আমাকে আটকুরা বলে গালি দেয়, আমাকে নির্বংশ বলে গালি দেয়। আমি মুহাম্মদ যদি মারা যায় আমার ধর্ম থাকবে না, আমার ইসলাম থাকবে না। হে পরওয়ারদিগার আলম, যেই দ্বীনের দাওয়াতের কারণে আমি নবী তায়েফের ময়দানে রক্তে লাল হইলাম, যেই কালিমার দাওয়াতের কারণে উহুদের ময়দানে 2টা দানদানকে শহীদ করলাম, হে পরওয়ারদিগার, যেই দ্বীনের দাওয়াতের কারণে বদরের প্রান্তরে 14 জন তরতাজা সাহাবায়ে কেরাম জীবনকে কুরবান করে দিল, হে পরওয়ারদিগার, আমার ইন্তেকালের পরে আমার ধর্ম যদি না থাকে, ইসলাম যদি না থাকে, কালিমার দাওয়াত যদি বন্ধ হয়ে যায়, এটা হলো আমার ভিতরে সবচাইতে বড় কষ্ট। আল্লাহ পাক তার নবীর কান্না সহ্য করতে পারেন নাই, নবীজি কাঁদবেন আর আল্লাহ সহ্য করে নেবেন, তা তো হতে পারে না। সিজদারত অবস্থায় জিবরিল আমিন আসলেন, আয়েশা বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জিবরিল আমিন আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন, আল্লাহ পাক তা সহ্য করতে পারে না। নবী আমার, আপনার মাথা মুবারক উঠান, আপনার মাথা মুবারক উঠান। আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনে হাকিমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার মাথা মুবারক উঠান, আপনি আর কাঁদতে হবে না, আপনি আর টেনশন করা লাগবে না। মক্কার বড় বড় কাফেরের বাচ্চারা আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ, আবু জেহেল, উতবা, সাইবারা বলেছে, আপনার সন্তান যেহেতু বাঁচে না, পুত্র সন্তান যেহেতু বাঁচে না, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনার ধর্ম থাকবে না, আপনার ইসলাম থাকবে না, কালিমার দাওয়াত থাকবে না। এই টেনশন করে আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি দুর্বল হয়ে গেছেন। ওগো নবী আমার, আপনি টেনশন ফিল করা লাগবে না, চিন্তা করা লাগবে না। আপনার পুত্র সন্তান না বাঁচলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা নিয়ামত দিয়েছেন, কাউসার নামক নিয়ামত আপনাকে আল্লাহ দিয়েছেন। এর মানে হলো মক্কার কাফের যারা আপনাকে আটকুরা বলে গালি দিয়েছে, আপনাকে নির্বংশ বলে গালি দেয়, ওদের 14 গোষ্ঠীর নাম পৃথিবীর মানচিত্রে থাকবে না। আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবী যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, চন্দ্র যতদিন থাকবে, আসমান জমিন যতদিন থাকবে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ততদিন থাকবে। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন। মক্কার কাফেররা বলেছিল, আব্তর বলে গালি দিয়েছে পুত্র সন্তান না বাঁচার কারণে। একটা কথা আমি আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলি, আমার দেশে, আপনার দেশে এমন গালি দেওয়ার মতো কিছু মানুষ আছে, পুত্র এই সন্তান যদি না হয়, মানুষেরা তাকে গালি দিয়ে বলে সে তো আটকোরা, বলে কি বলে না, বলে কি বলে না, আপনাদের এলাকায় বলে কি জানি না, পুত্র এই সন্তান না হলে মানুষটাকে আটকোরা বলে, বলে না, আটকোরা বলে গালি দেয়। এই গালিটা কি মুসলমানদের গালি না কাফেরদের গালি? একটু জুড়ে কোন, এটা কি মুসলমানের গালি না কাফেরের গালি? হ্যাঁ, এই গালিটা সাধারণ গালি না। আল্লাহ নবীকে কাফেররা আব্তর বলে গালি দিত, নির্বংশ বলে গালি দিত। আপনাদের কি ধারণা হয়, আপনি বিয়ে করেছেন, শাদী করেছেন, কিন্তু কি হয় না, সন্তান হয় না, ছেলে দেওয়া মেয়ে দেওয়া এটা দায়িত্ব কার? আরো জোরে কোন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করি, কাউকে আমি আল্লাহ সন্তান দান করি, আবার কাউকে আমি আল্লাহ মেয়ে দান করি। আপনাকে যদি মেয়ে দিলে ভালো হয়, এটা আপনার চাইতে আল্লাহ বহুগুণে ভালো জানে, জানে কি জানে না?
যাকে শুধু মেয়ে দিলে ভালো হবে আল্লাহ পাক তাকে শুধু মেয়ে দান করেন, যাকে ছেলে দিলে ভালো হবে আল্লাহ তাআলা তাকে ছেলে দান করেন, যাকে ছেলে দিলেও ভালো হবে না মেয়ে দিলেও ভালো হবে না আল্লাহ পাক ওই ব্যক্তিকে ছেলেও দেয় না মেয়েও দেয় না। এটা কার শক্তি? যার সন্তান দিলে ভালো হবে আল্লাহ তাকে সন্তান দিবেন। আপনার মঙ্গলের জন্য, কল্যাণের জন্য সন্তান হলে আপনার জন্য মঙ্গলময় হবে না, আপনার জীবন নাশের কারণ হবে। আমার আপনার মঙ্গলের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে পুত্র সন্তান দেন, কাউকে মেয়ে সন্তান দেন, আবার কাউকে ছেলেও দেন না মেয়েও দেন না। এটা আমাকে আপনাকে সবর করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব হালতে সন্তুষ্ট থাকতে হবে একমাত্র আল্লাহ পাকের উপর। আল্লাহ পাকের ফয়সালার বাইরে কোনো কিছু না। আমার যা কল্যাণ হবে, আমার জন্য যা মঙ্গল হবে, তাই আমাকে আল্লাহ পাক দিবেন। এজন্য যদি কারো সন্তান হয় না তাকে গালি দেওয়া এটা মুসলমানের গালি হতে পারে না, এটা আবু জেহেল উতবা সাইবাদের গালি, কাফেরদের গালি। জুড়ে কোন ঠিক কিনা? তাহলে কোরআনের আলোচনা শোনার দ্বারা আমাদের সবক নিতে হবে। কারো সন্তান না থাকলে রাগের বশীভূত হইয়া তাকে আত্মর বলা যাবে না, তাকে নির্বংশ বলে গালি দেওয়া যাবে না, তাকে আত্মরা বলে গালি দেওয়া যাবে না। আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মক্কার কাফের গোষ্ঠীকে আল্লাহ তাআলা চপেটাঘাত করার জন্য আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, জানিয়ে দিয়েছেন সন্তান না হলে আত্মর নির্বংশ বলে গালি দেওয়া কাফেরদের কাজ। সুতরাং কিয়ামত পর্যন্ত কারো যদি সন্তান না হয় আর আপনি যদি নির্বংশ বলে গালি দেন, নিঃসন্দেহে আপনি আবু জেহেল উতবা সাইবাদের কাজ করলেন। নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেররা বলে আপনার পুত্র সন্তান বাঁচে না, এই জন্য আপনাকে আটপুরা বলে। ওরা বলে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে আপনার নাম থাকবে না, আপনার ধর্ম থাকবে না, আপনার দ্বীন ও মিল্লাত থাকবে না। নবী আমার, আপনার মাথাটা উঠান, আমি আল্লাহ পাক পূর্ণ একটা সূরা দিলাম, সূরা কাউসার দিলাম। এর মানে হলো এমন নিয়ামত দিলাম, পৃথিবী যতদিন থাকবে আপনার নাম থাকবে, দুনিয়া যতদিন থাকবে আপনার নাম থাকবে, আমি আল্লাহ যতদিন আছি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা ততদিন থাকবে। সুবহানাল্লাহ। আপনাদের কি ধারণা হয়? আবু জেহেল উতবা সাইবারা বলেছিল রাসূলের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। সারা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান দল মতের ঊর্ধ্বে। একটা কথা যদি বলি, দল আর মতের ঊর্ধ্বে সবাই রাসূলকে মহব্বত করে। কথা ঠিক না বেঠিক? যারা রাসূলকে মহব্বত করে না, রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, তারা তো প্রকাশ্যে নাস্তিক, তাদের কথা বাদ। কিন্তু ঈমানদার যারা, মুমিন যারা, দল মতের ঊর্ধ্বে, তারা রাসূলকে ভালোবাসে, রাসূলকে মহব্বত করে। তো কাফেররা যে বলেছে, নির্বংশ বলে গালি দিয়েছে, মুহাম্মদ যতদিন আছে তার নামও আছে, তার ধর্ম আছে, তার ইসলামও আছে। মুহাম্মদের পুত্র সন্তান যেহেতু বাঁচে না, সে মারা গেলে তার ধর্ম থাকবে না, তার ইসলাম থাকবে না। আপনারা বলুন তো দেখি, যে আবু জেহেল উতবা সাইবারা কাব ইবনে আশরাফরা বলেছিল রাসূল মারা গেলে রাসূলের নাম থাকবে না। আপনাদের কি ধারণা হয় রাসূলের নাম আছে না নাই? আছে না নাই? আছে। আবু জেহেলের নাম আছে, রাসূলের নাম যেইভাবে আছে আবু জেহেলের নাম কি সেইভাবে আছে? মুসলমান যারা, প্রতিটা মুসলমান তার নামের শুরুতে মুহাম্মদ লেখে কি লেখে না? জুড়ে বলে লেখে কি লেখে না? বলে যদি ভুল হয়ে যায় মুহাম্মদ আবার লিখে দেয়, লিখে না? কিন্তু দুনিয়ার মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের কথাই যদি বলি, একটা হিন্দু পাইবেন না তার সন্তান হওয়ার পরে আপনি যদি তাকে বলেন 1000 টাকা তোমাকে পুরস্কার দিব, তোমার সন্তানের নাম রাখো আবু জেহেল, রাখবে? রাখবে? হিন্দু তো তার আবু জেহেলকে ঘৃণা করে। একজন বৌদ্ধকে যদি আপনি বলেন তোমাকে 5000 টাকা দিব মিয়া,
তোমার সন্তানের নামটা রাখো আবু জেহেল রাখো, আবু লাহাব রাখো, উতবা সাইবা রাখো। সে বলবে না না, আমি তার ধর্মের হলে কি হবে? আবু জেহেল যেই দুষ্ট ছিল, যেই খারাপ ছিল, তার নাম আমার সন্তানের নামে তার নাম রাখা সম্ভব হবে না। আবু জেহেলের নাম মুসলমান তো দূরের কথা, কোন বেঈমান কাফেরও তার নামের অনুসরণ করে না। আল্লাহর কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম কিয়ামত পর্যন্ত যত ইমানদাররা শুনে, তার কলিজার চাইতে রাসূলের নামটাকে, রাসূলকে বেশি ভালোবাসে। বাসে না? কেন রাসূলকে বেশি ভালোবাসে? আবু জেহেলের নাম যদি কেউ উচ্চারণ করে, তের সাথে উচ্চারণ করে না, ঘৃণার সাথে করে কি করে না? যারা হজ করেছেন, অনেকেই তো এখানে হজ করছেন, বাইতুল্লাহ গেছেন, মান কইরেন না, বাইতুল্লাহ যারা গেছেন, হজে যারা গেছেন, আবু জেহেলের বাড়িতে যাইয়া প্রস্রাবে না দল কই প্রস্রাব কয় কি কয় না? আবু জেহেলের বাড়িতে যাইয়া বাথরুমের টয়লেটের প্রয়োজন না হলো কয় এখানে টয়লেট করে যা। জিজ্ঞাসা করলেন কেন হাজী সাহেব টয়লেট করবেন? বলে শুনেছি আবু জেহেল আমার নবীকে কত কষ্ট দিয়েছে। আবু জেহেল আমার নবীকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে, বাস্তবে যদি আবু জেহেলকে পাইতাম, জুতা দিয়া পিটায়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। এটা আবু জেহেলের মহব্বত না, এটা রাহমাতুল লিল আলামিনের মহব্বত। জুড়ে কোন ঠিক কিনা? ঠিক না? কিন্তু ভাইয়েরা আমার, আবু জেহেলের বাড়িতে যায় মানুষ বাথরুম করতে চায়, প্রস্রাব করতে চায়। ওই হাজী সাহেবরা যখন মক্কাতুল মুকাররমার কাজকর্ম সমাধান কইরা মদিনায় যায়, কোথায় যায়? মদিনার দিকে যখন যায়, মদিনার দিকে যখন রওনা হয়ে যায়, দিলটা নরম হয়। কি হয়? দিলটা নরম হয়ে যায়। মনে মনে কাঁদতে থাকে, হারে এতদিন বাংলাদেশ থেকে শুধু রাসূলের ওয়াজ শুনতাম, রাসূলের জীবন কাহিনী শুনতাম, আজকে নিজের চোখে রাহমাতুল লিল আলামিনকে জিয়ারত করব, রাসূলের রওজার সামনে দাঁড়াবো, রাসূলকে মন খুলে সালাম দিব। আল্লাহর নবীর মর্যাদা কত বেশি! আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি আমি নবীর রওজার সামনে দাঁড়াতে পারে, দাঁড়াইয়া যদি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে পারে, নবী বলেন, উম্মত এই সালামটা যখন তুমি প্রদান করো, আমি রাহমাতুল লিল আলামিন তোমার সালামটা আমি নবী নিজের কানে শুনতে পাই। তোমার সালাম আমি নবী নিজের কানে শুনি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নাম মক্কার কাফিররা বলেছে, নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ইমানদার মুমিনরা মক্কা থেকে মদিনায় যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে যায়। মদিনায় যাইয়া আল্লাহ নবীর রওজা জিয়ারত করে, আল্লাহর নবীকে সালাম বিনিময় করে আসার সময় ইমানদার মুমিনদের চোখের পানি মুছতে মুছতে আবার বাড়িতে ফিরে আসে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, উম্মত আমি নবীর রওজা যারা জিয়ারত করবে, আমি নবীর রওজা যারা জিয়ারত করবে, আমাকে যারা সালাম দিবে, ওই সালামটা কিয়ামতের ময়দানে আমি নবী তাদের জন্য সাক্ষী হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী আমার, মক্কার কাফেররা বলেছে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনার নাম আপনাকে মহব্বত করবে এমন কেউ থাকবে না। কিন্তু আমি আল্লাহ আপনাকে এমন একটা নিয়ামত দিলাম, কাউসার নামক নিয়ামত দিলাম। দুনিয়া যতদিন থাকবে আপনি নবীও আছেন, আমি আল্লাহ যতদিন আছি আপনি মুহাম্মদও আছেন। দুনিয়ার মধ্যে একজন দুইজন না, পুত্র সন্তান আপনার না বাঁচলেও কোটি কোটি উম্মত আপনাকে ভালোবাসবে। কথা ঠিক কিনা? ওই ইমানদার ভাইয়েরা, আরো সহজে যদি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি, আল্লাহ যে বলেছেন আপনার নাম কিয়ামত পর্যন্ত থাকবে, এমনকি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাকের নাম নেওয়া হয়। কথাটা সত্য না মিথ্যা? নেওয়া হয় না? আল্লাহ পাকের নাম প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হয়। যত জায়গায় আল্লাহ পাকের নাম আছে, পৃথিবীতে যত জায়গায় আল্লাহ পাকের নাম আছে, আল্লাহ বলেন, নবী আমার
সারা দুনিয়াতে যত জায়গায় আমি আল্লাহর নাম থাকবে, আমি আল্লাহ পাক তত জায়গায় আপনি রাহমাতুল লিল আলামিনের নামটাও ফিট করে দিব। সুবহানাল্লাহ। বাস্তব যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই, এই মসজিদে দৈনিক 5 বার আজান হয় কি হয় না? হ্যাঁ, এই মসজিদে দৈনিক 5 বার আজান হয়। আজানের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, কাফেররা বলেছে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নামাজ পড়া ফরজ, নামাজের আগে 5 বার আজান দেওয়া লাগে। নবী আমার, কাফিরদের কথায় মন ঘাবড়ায়েন না, ওরা কাফের, ওরা মূর্খ, জানে না। আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনার নাম কিয়ামত পর্যন্ত সম্মানের সাথে থাকবে। ওদের 14 গোষ্ঠীর নাম সম্মানের সাথে থাকবে না, যদিও তাকে মানুষ ঘৃণার সাথে তাদেরকে স্মরণ করবে, ঠিক কিনা? তাকায়া দেখেন বন্ধু আমার, আজান দেওয়া হয় দৈনিক 5 বার। আজানের মধ্যে আমি আল্লাহর নাম মুবারক যেমন আছে, আমি আল্লাহ এমন ভাবে আপনার নামটা ফিট করে দিলাম। আমি আল্লাহর নাম নেওয়ার পরে আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম না নিলে আজানটা হয় না। আমার নাম যেমন নেওয়া লাগে, আপনি রাহমাতুল লিল আলামিনের নাম না নিলে ওই আজান হয় না। ওগো নবী আমার, শুধু তাই না, নামাজ হবে আমি আল্লাহর জন্য। নামাজ কার জন্য? কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ মানুষকে দেখাবার জন্য না, হজ মানুষকে দেখাবার জন্য না, আমল আখলাক সব হবে আল্লাহ পাকের জন্য। আল্লাহ বলেন, বন্ধু আমার, নামাজ হবে আমি আল্লাহ পাকের জন্য। কিন্তু ওই নামাজটা যখন আমার বান্দা বান্দী আদায় করবে, আমি আল্লাহর নাম নেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আপনার নামে নামাজের মধ্যে দরুদ পড়া না হবে, ওই নামাজ আমি আল্লাহ পাকের আরশে কবুল হবে না। নামাজের মধ্যে আল্লাহ পাকের নাম আছে না নাই? আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহ পাকের নাম আছে। সূরা কিরাত পড়লেন, আলহামদু পড়লেন, সূরা মিলালেন, হ্যাঁ, এবার 2 রাকাত পড়েন আর 4 রাকাত পড়েন। তাশাহুদ পড়ার পরে আপনাকে তাশাহুদের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আসেনি, তাশাহুদের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আছে না নাই? আছে। আমরা যখন নামাজ পড়ি, তাশাহুদ পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এতটুকুন পড়লেন। তারপরে আমরা পড়ে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ বলেন, বন্ধু আমার, মনটা ঘাবড়ায়েন না, মনে কষ্ট নেবেন না। আমি আল্লাহ পাক দুনিয়া যতদিন থাকবে আপনার নাম থাকবে। যেই নামাজ আমি আল্লাহ পাকের জন্য, ওই নামাজে আপনার উপর দুরূদ না পড়লে ওই নামাজ আমি আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী আমার, আমি আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়াবার জন্যে, আপনার মর্যাদা বাড়াবার জন্যে, যেহেতু আপনার পুত্র সন্তান বাঁচে না, আপনার মনে দারুণ কষ্ট, আপনার মনে দারুণ ব্যথা। মক্কার কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আটকুরা বলে গালি দেয়। এই কষ্টকে দূর করার জন্যে, আপনার মনটাকে চাঙ্গা করার জন্যে এমন একটা নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিলাম, যেই নিয়ামত 2,24,000 পয়গম্বরের মধ্যে কোনো নবীকে আমি আল্লাহ পাক দেই নাই। সুবহানাল্লাহ।
ওগো নবী আমার, আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। ওই নিয়ামতের ময়দানে মুসিবতের সময় আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার হাজার হাজার না কোটি কোটি উম্মতকে আপনি নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। নবী আমার, আপনি শুনেন, আকাশের তারকা যেমন গনিয়া শেষ করা যাবে না, আকাশের তারকা যেমন গনিয়া শেষ করা যাবে না, যে কাউসার আপনাকে দিলাম, ওই কাউসার আপনি আপনার উম্মতকে পান করাবেন। পেয়ালা লাগবে, পেয়ালা লাগবে কি লাগবে না? পেয়ালা লাগবে। একটা দুইটা পেয়ালা না, আসমানের তারকা পরিমাণ পেয়ালা আমি আল্লাহ পাক আপনাকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজির সম্মান বাড়াবার জন্যে, নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্যে পূর্ণ একটি সূরা সূরা কাউসার নাজিল করে আল্লাহ বলেন, আমি আপনাকে কাউসার দিলাম। অর্থাৎ মক্কার কাফিররা এই পর্যন্ত যা বলছে একটাও আপনার ভিতরে আর রাখেন না, সব আপনি বলে যান। মক্কার কাফিরদের নাম নিশানা থাকবে না, তাদের নাম নেওয়ার মতো পৃথিবীতে এমন কেউ থাকবে না। যদিও নেওয়া হয় আবু জেহেলের নাম, উতবা সাইবাদের নাম নেওয়া হবে ঘৃণার সাথে। আর আপনি নবীর নাম কিয়ামত পর্যন্ত নেওয়া হবে সম্মানের সাথে। কিসের সাথে? সম্মানের সাথে। যত জায়গায় রাসূলের নাম নেওয়া হয় সম্মানের সাথে নেওয়া হয় না অসম্মানের সাথে? সম্মানের সাথে নেওয়া হয়। এই কথাগুলা বলতেছি কেন? আমাদের মধ্যে রবিউল আউয়াল মাস চলতেছে। আজকে সম্ভবত 2 তারিখ, প্রথম জুমা। আজকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। আল্লাহ পাক তার নবীর সম্মান, ইজ্জত, মর্যাদাকে বৃদ্ধি করেছেন। এগুলো আমাদের আলোচনা করা দরকার, এগুলো আমাদের শোনা দরকার। শুনলে কি হবে? ঈমান মজবুত হবে। আমার নবীর সম্মান এত বেশি, আমার নবীর মর্যাদা এত বেশি। ওই নবীর সম্মান যদি বেশি হয়, বাবার সম্মান যদি বেশি হয়, সন্তানের সম্মান বেশি হয় না কম হয়? বাবার সম্মানে সন্তানের সম্মানও বেড়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যদি বৃদ্ধি পায়, রাসূলের উম্মত, আমাদের সম্মানও বাড়বে না কমবে? আমাদের সম্মানও কেমন বাড়বে? আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, অর্থাৎ আমরা যারা রাসূলের উম্মত, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, নবী আমার আপনার উম্মতদেরকে জানায়া দেন, 2,24,000 পয়গম্বরের উম্মতকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দেই নাই আপনার সম্মান বাড়াবার জন্যে, আপনার ইজ্জত বাড়াবার জন্যে, আপনার হাজারো কোটি উম্মতদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজির সম্মানের কারণে আমরাও সম্মানী হয়ে গেলাম। এই আলোচনা ধারাবাহিকভাবে চলবে, সময় আমাদের শেষ।